হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ঢাকা ইউনিভার্সিটিতে পাঁচশো গাড়ি চালাইতে। পাঁচশো গাড়ি এমন একটা ছোট গাড়ি যে বাসায় বসে থাকতে মন চায় না, শুধু গাড়ি চালাইতে মন চায় বাইরে। আর এটার হচ্ছে যে আপনারা সবাই জানেন যে লিটারে মাইলেজ খুব বেশি দেয়। এটা আপনার শহরে যদি জ্যামেও থাকেন 10 থেকে 12 কিলো মাইলেজ পেয়ে যাবেন, এবং হাইওয়েতে আপনারা এটা ঢাকা শহরের বাইরে যদি যান 18 থেকে 20 কিলো মাইলেজ পেয়ে যাবেন। মানে আপনি বুঝতেছেন, 1 লিটারে 145 টাকা, আপনি 18 থেকে 20 কিলো মাইলেজ পাবেন। আপনি একটু চিন্তা করেন। তো আমি এখন আসি ঢাকা ইউনিভার্সিটি একটু বেড়াইতে, তো ঢাকা ইউনিভার্সিটি একটু ঘুরে দেখবো। এটা হচ্ছে মহসিন হল, বাদিকে আমি ঢুকতেছি। অনেকদিন পরে আসছি, তো আজকে ঢাকা ইউনিভার্সিটি ঘুরে দেখবো। আর এখানে ঢাকা ইউনিভার্সিটিতে ভোরবেলা ঘুরতে আসলে দেখবেন আপনারা অনেকেই এখানে খেলাধুলা করে, হাঁটতে আসে। ওভারঅল সবকিছুই ভালো লাগবে আপনার এখানে আসলে। আর পরিবেশটা দেখো, সবুজে একদম ভরা। সুন্দর একটা, মানে আপনার একটা ন্যাচারাল ফিল যদি পেতে চান, ঢাকা শহরে হয় রমনা পার্কে আসতে হবে। কিন্তু রমনা পার্কের ভিতর তো আর আপনি গাড়ি দিয়ে ঘুরতে পারবেন না। এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যেহেতু যারা স্টুডেন্ট আছে বা যারা মনে করেন পাশাপাশি থাকে, তারা বেড়াইতে আসতে পারেন। আরেকটা আছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটা সাভারে। ওটা একদিন চেষ্টা করবো যাওয়ার। আপনারা যদি ভিডিওটা, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন। আর যেহেতু সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, তাই আপনারা ফ্রিতে আপডেট করতে পারেন। তো আমি এখন আছি ঢাকা ইউনিভার্সিটির মহসিন হলের ভিতরে। আমি আজকে এমন একটা জায়গায় যাব, মানে সকালবেলাটা একটু বের হয়েছি আর কি, আজকে যেহেতু বন্ধের দিন একটু বের হয়েছি। তো অনেকেই হাঁটতে বের হয়েছে। তো আমি একটা জায়গায় যাব, সেখানে হচ্ছে যে আপনার পরিবেশটা এত সুন্দর যে দেখার মতো। ডান দিকে একটা সুন্দর পরিবেশ আছে, দেখার মতো দেখার মতো। এই এই হচ্ছে সুন্দর পরিবেশ। গাড়ির ড্রাইভার হা করে তাকে আছে। এনিওয়ে, গাড়িটা ব্যাগ দিয়ে রাখবো, এখানেই রাখবো, চিন্তা ভাবনা আছে। এখানে গাড়িটা পার্ক করলাম, এখন নামবো। তো চলেন নেমে কথা বলি। তো গাড়ি থেকে নামলাম। তো সবাই জানেন যে পাঁচশো গাড়িটা হচ্ছে রিমোটের গাড়ি, এটা একটা রিমোটের গাড়ি। তো গাড়িটা রিমোট দিয়ে লক আনলক করা যায়। তো গাড়িটা আমি দূর থেকে লক করব, আপনারা দেখবেন। এই হচ্ছে রিমোট। একবার ব্লিঙ্ক করছে মানে এটা লক হয়ে গেছে। আবার চেক আউট করেন। আমি যদি এটা আনলক করি, এটা ডাবল ব্লিঙ্ক আপ করলে এটা হচ্ছে আপনার আনলক হয়ে গেছে। আর যদি এই একবার ক্লিক দিলাম, একবার ক্লিকে লক হয়ে গেল। তো এই হচ্ছে টয়োটা পাঁচশো গাড়ি। তো এখানকার ওভারঅল ভিউটা দেখেন, আমি কোথায় আসছি। এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো ওইখানে টয়োটা পাঁচশো গাড়িটা এখানে রাখলাম। টয়োটা পাঁচশো গাড়ির সম্বন্ধে একটু বিষয় না বললেই হয়। আহ, এই গাড়িটা হচ্ছে অনেকটা পুশ স্টার্ট এবং রিমোটের মতন একদম অটো গাড়ি। আর 2009-এর আগের যে গাড়িগুলো আসে এগুলো চাবির গাড়ি। আর এটা হচ্ছে 2009-এর মডেলের গাড়ি, একটু আপগ্রেডেড আসছে। আর 2009-এর গাড়ির এটা মনে করেন যে 990 সিসির একটা ইঞ্জিন, এবং এটার মধ্যে ভিভিটিআই টার্বো টাইপের ইঞ্জিন আছে। ঠিক আছে। আর এবার চেক করেন, এ হচ্ছে পিছনের সাইডটা। গাড়ির অনেকটা এরকম থাকবে।
আর হচ্ছে পাশের সাইডটা। তো এই হচ্ছে গাড়ির ওভারঅল লুকস, আর এই হচ্ছে সামনের লুকস। তো গাড়ির চলাচলের সময় অনেক সময় রিক্সা লাগিয়ে দেয়। এখানে একটা স্ক্র্যাচ আছে, তো এটা একটু রিক্সার হুক লাগছে। আপনারা জানেন ঢাকা শহরে রিক্সাওয়ালারা কিভাবে গাড়ি চালায়, আর রিক্সাগুলোই বেশিরভাগ গাড়ির ক্ষতি করে। তো সকালবেলা ঘুরতে চলে আসলাম। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছি 2011 সনে। তো মাঝে মধ্যে আসা হয় এরকম বন্ধের দিনে, যেমন আজকে হচ্ছে সরকারি ছুটির দিন। তো ছুটির দিনে একটু বেড়াইতে চলে আসছি। লিটারেলি দেখেন কি সুন্দর প্রকৃতি, ওয়াও, আলহামদুলিল্লাহ। মানে দেখার মতন পরিবেশ, চেক করেন। এই হচ্ছে সুন্দর পরিবেশ। যেখানে গাড়িগুলা রাখা, সামনেই হচ্ছে প্রশাসনিক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিআরটি এর বাসগুলা রাখা। খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে আছি। এখানে প্রচুর বিআরটি এর বাসগুলা রাখা দেখতে পারতেছেন। এগুলো সব ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য ইউজ করা হয়। এই যে বাসগুলা যা দেখা যাচ্ছে, এই যে জুম করে দেখালাম। তো এই হচ্ছে এগুলা সব বিআরটি এর বাস, ঠিক আছে। তো এইখান থেকে যদি চেক করেন, এখানেও ঢাকা ইউনিভার্সিটির বিশাল বড় বড় গাছ দেখা যাইতেছে, বিশাল বড় বড় বট গাছ। আর এখানে বিশাল বড় একটা বিল্ডিং আছে দেখা যায় এরকম। এই হচ্ছে সবুজে শ্যামলে ঘেরা সুন্দর একটা পরিবেশ। আর এখানে এই যে বসার জায়গা আছে। অনেকেই মানে ঢাকা শহরে আপনারা ওই যে কি জানি বলে বেড়ানোর জায়গা খোঁজেন, বা অনেক দূর দূরান্তে গিয়ে অনেক টাকা ফালান রিসোর্টে গিয়ে। তো আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমি মাঝে মধ্যে ভোরবেলা আসি একটু, এখানে এসে চা নাস্তাও খাওয়া যায়। এখানে আবার ইটালি ক্যান্টিনও আছে সামনে, অনেকেই জানেন টিএসসির ক্যান্টিন আছে। যেমন এই যে এখানে, এখানে এই যে বসার জায়গা আছে, কত সুন্দর বট গাছ। পরিবেশগুলা দেখেন, দেখার মতন পরিবেশ। এখানে বসার একটা জায়গা পাইলাম, গাছগুলো কত সুন্দর করে লাগানো। আর এটাও একটা বিল্ডিং, এখানেও ছাউনিতে বসে বৃষ্টি বাদলের দিনে। এই যে এখানে আবার দেখা আছে সিসি ক্যামেরা ওয়ার্নিং। এই যে হলুদ একটা মার্ক করা, এখানে লেখা ওয়ার্নিং, মানে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। এখানে যদি কেউ চুরি করেন, বাটপারি করেন বা অশালীন কার্যক্রম করেন, ধরা খেয়ে যাবেন। তো যাই হোক, এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির খুব সুন্দর একটা পরিবেশ। অনেক আগে এখানে ভার্সিটিতে লেখাপড়া করছি, তো মাঝে মধ্যে আসা হয়। আসলে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ঘুরে শেষ করা যাবে না, বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া, দেখে শেষ করা যাবে না। এই হচ্ছে সেই বসার জায়গাটা। এই দেখেন এখানে ডগি আছে, ডগি আবার শুয়ে আছে। তো একটু সামনে গেলে ক্যান্টিন, ওইখানে সকালে চা নাস্তা পাওয়া যায় মেবি। তো যাবো একটু পরে ক্যান্টিনের দিকে। আর এখানে করা হয় লিটারালি। ঠিক আছে, গাড়িতে উঠবো। আমার কাছে যেহেতু রিমোট আছে, এই এক চাপে যদি এখন একটা এক চাপ দিই, আনলক হয়ে গেছে। ডাবল ডাবল আপনার ব্লিঙ্ক করাতে এটা আনলক হয়ে গেছে। তো গাড়ি আবার স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট হয়ে গেল। হ্যান্ডব্রেকটা উঠালাম। একটা জিনিস খেয়াল করেন, লুকিং গ্লাস অটোমেটিক খুলতেছে।
মানে সবকিছু এই গাড়ির মধ্যে আপনারা অটোমেটিক পাবেন। এসি টেসি সব এয়ার কুল, ফুললি। এই যে দেখেন কিরকম বাতাস, বাতাসের সাউন্ড নিশ্চয়ই পাচ্ছেন। তো টয়োটা পাঁচশো গাড়ি যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন নিয়ে নেন, আর এটার আয়করও অনেক কম। ফিটনেস, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স সবকিছুই কম, অনেক সবচেয়েতে বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন ট্যাক্স যদি থাকে এই টয়োটা পাঁচশো। এটা 990 সিসির গাড়ির ইঞ্জিন, এবং এটা আপনার 1500 সিসির গাড়িকেও বিট করে হাইওয়েতে। এটা টপ স্পিড আছে আপনার সেই অ্যাভারেজ যে 150 160 অনায়াসে চালানো যায়। কিন্তু এত গাড়ি জোরে চালানো আপনার জন্য মানে ঠিক হবে না, যেহেতু আমাদের বাংলাদেশের রাস্তা ভালো না, আপনারা সবাই জানেন। তো চলেন আমরা একটু মুভ করি, ক্যান্টিনের দিকে যাই। আহ, এই যে গাড়িটা আসতে নামাবো। গাড়ি চালানো খুব সাবধানে চালাইতে হবে, তাড়াহুড়া করলে হবে না, ডানে বাঁয়ে দেখে তারপর আপনার গাড়ি মুভ করতে হবে। সামনে একটা মসজিদ, এটাও ঢাকা ইউনিভার্সিটির মসজিদ। আহ, আসলে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা খুবই সুন্দর একটা এরিয়া, যেটা দেখে শেষ করা যায় না। এখানকার ওয়েদার দেখেন, সৌন্দর্য। এই জায়গার মধ্যে অনেকেই মানুষ হাঁটতে আসে, এখানে আবার বাস্কেট খেলার চিহ্ন আছে। মানে ওভারঅল যারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন, চেষ্টা করবেন আপনারা আমার সাথে আপনারা ইয়ে করতে, ওই মানে অ্যাক্টিভ থাকতে। আর এখানে আরেকটা জিনিস দেখা, এই যে দূরে দেখা যাচ্ছে, এখানে কিন্তু টিচারদের বাসস্থান। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে এইখানটা, এখানে কিন্তু মানুষ যায় না। এই যে এই পর্যন্ত লেখা আছে সংরক্ষিত এলাকা, মানে কি আপনাকে এখান থেকে গাড়িটা লিটারালি ঘোরাইতে হবে। ঠিক আছে, এই ভিতরে হচ্ছে সব টিচারদের মানে বাসস্থান। এখানে লেখা, লাল একটা সাইনবোর্ড দেখছেন, লেখা হচ্ছে প্রবেশাধিকার সংরক্ষিত আবাসিক এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, ওকে, আমরা তাহলে পিছনে চলে যাই। ব্যাক ক্যামেরার একটাই সুবিধা আছে, যে আপনাকে পুরো ক্যামেরাটাই আপনাকে মাপ করে দেয় আপনি কিভাবে যাবেন। হ্যাঁ, যে চলেন আজকে যেহেতু 500 গাড়ি দিয়ে ঘুরতে বেরোইছি, তো দেখাই হচ্ছে ছাত্রদের হল। এখানে দেখা যায় ডগই বসে রয়েছে, এটা অন দিলে একটু করবে। হ্যাঁ, উঠে গেছে, অনেকক্ষণ বসে ঘুমাইছো। এখানে একটা স্কারলেট আর একটা টয়োটা ব্রিজলেট গাড়ি দেখা যাচ্ছে, না এটা হচ্ছে টয়োটা আকুয়া। এটা হাইব্রিড গাড়ি, 1500 সিসি, এগুলার আয়কর বেড়াই দিছে। আচ্ছা, টয়োটা 1500 সিসির গাড়ি যেগুলো, ওগুলো বোধহয় এআইটি 50,000 করে ফেলছে, 25,000 ছিল আগে, প্রতি বছর 50,000 দিতে হবে। আর যেগুলো 1,000 থেকে মানে 900 বা 800 1200, 1300 সিসি পর্যন্ত আপনার গাড়িগুলো, 1300 নিচের, হ্যাঁ 1300 পর্যন্ত গাড়িগুলো আপনাকে 25,000 টাকা পর্যন্ত এআইটি দিতে হবে প্রতি বছর। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রতি বছর দিতে হবে, ফিটনেস ট্যাক্স টোকেনের সাথে। আর যারা 1500 সিসির গাড়ি চালাচ্ছেন তাদের প্রতি বছর 50,000 টাকা ইআইটি দিতে হবে, সাথে আরো 10,000 টাকা অ্যাড হবে ফিটনেস ট্যাক্স টোকেন, এগুলো মিলে ওই আপনার 60,000 টাকার মতন চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, খুবই সুন্দর এরিয়া, লিটারালি দেখেন মানে কারে বলে সৌন্দর্য, মানে সব এখানেই লুকে আছে। দেখছেন কত বড় বট গাছ, দেখেন কত বড় বট গাছ। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো, আপনাদের মনোরঞ্জন করব। এখানে গেটটা লাগানো। তো আজকে হয়তো বা বিশেষ কোনো দিন, জন্য এখানে ইয়ে হচ্ছে, অনুষ্ঠানের ব্যবস্থা হচ্ছে। এটা কিন্তু পুরাটাই ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, ঠিক আছে, পুরাটাই ঢাকা ইউনিভার্সিটি এরিয়া। আমরা এখনো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আছি। ঢাকা ইউনিভার্সিটি এরিয়া পুরোটা শেষ করে মানে আপনি ঘুরে শেষ করতে পারবেন না, এত বিশাল বড় এরিয়া। ঠিক আছে, লিটারালি
দেখি ক্যান্টিন আজকে খোলা পাবো কিনা যায় না। এখানে একটা মন্দির আছে, কি গুরুদুয়ারা নানক সাই মন্দির, যারা হিন্দু তাদের মন্দির এখানে। আর যে যার ধর্ম পালন করবে ভাই, যে যার ইমান নিয়ে মৃত্যুবরণ করবে। আপনি কাউকে জান্নাতে নিতে পারবেন না, জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি পথভ্রষ্ট হয়ে থাকে তাকে আল্লাহ পাকই পথভ্রষ্ট করেন, আর যে জান্নাতি হবে তাকে আল্লাহ পাক কবুল করছে। কথায় আছে যে নামাজ পড়ে তাকে আসলে আল্লাহ পাক স্মরণ করছে, আর যে নামাজ পড়ে নাই আসলে তাকে আল্লাহ পাক স্মরণই করে নাই। এই হচ্ছে অবস্থা। তো এটা হচ্ছে টিএসসির ক্যান্টিন। খুলে নাই, এত সকালবেলা কিছুই খুলবে না, কিছুই খুলবে না। হুম, এখানে বোধহয় আজকে মাইক টাইক দিয়ে চালু করছে, দেখা যায় কোনো প্রোগ্রাম আছে বোধহয়। তো টয়োটা পাঁচশো গাড়িতে ঘুরতে ভালোই লাগে ভাই। মানে আসলে আপনারা যারা এখন পর্যন্ত গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, গ্যাসে গাড়ি না ঠেলে এই 800 থেকে 1000 সিসির গাড়িগুলো কিনবেন, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে? আর বিশেষ করে সবসময় আপগ্রেড মডেল গাড়ি নেওয়ার চেষ্টা করবেন। আপগ্রেড মডেল গাড়ি নেওয়ার চেষ্টা করবেন। এখানে আপগ্রেড মডেল গাড়ি নিলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি কখনো ইয়ে হবেন না। এই মনে করেন আপগ্রেড সবসময় আপগ্রেড ভার্সনই আসে। মনে করেন 2008 থেকে 2009 মডেল যে গাড়িগুলো অবশ্যই ওই কিছু নিয়ে হলেও আপগ্রেড নিয়ে আসছে। সো আপনাকে চিন্তা করতে হবে আপগ্রেড গাড়ি নেওয়ার। আর যেহেতু আমি ইউটিউবে মানে ভিডিও করতে করতে গাড়ি চালাই, সুতরাং আমি খুব আস্তে সাবধানে গাড়ি চালাই, জোরে গাড়ি চালাই না। এমন না যে এই গাড়ি টপ স্পিড উঠে না, এই গাড়ি আমি 130ও উঠাইছি মাওয়া হাইওয়েতে। তারপরে আপনার আর 300 ফিটে আপনারা কিন্তু যে এক্সপ্রেসে তো এটা লিমিটেড স্পিড হচ্ছে কিন্তু 80। তো আপনারা যারা টপ স্পিড উঠান এটা আসলে ঠিক না, ইলিগাল হয়ে যায়। তো বুঝে শুনে খুব সাবধানে গাড়ির স্পিড উঠাবেন। যেখানে যে স্পিড লিমিট আপনারা চেষ্টা করবেন ওইখানে ওই স্পিডে চালাইতে। এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর যত আপনার স্পিড গতি কম, আপনি তত নিরাপদে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন। ওকে, তো এখান দিয়ে সোজা বরাবর চলে যাব বাসার দিকে। হ্যাজার্ড লাইটটা অন করা। সিগন্যাল ছেড়ে দিছে, চলে যাই। আমি এখন আছি শাহবাগ মোড় থেকে সিগন্যাল ক্রস করতেছি। আজকে মেবি জুলাই যোদ্ধাদের জন্য একটা ফাংশন অনুষ্ঠান হচ্ছে না, এরকমই কিছু একটা হবে। তো আমি রাজনীতি আসলে ঘৃণা করি, কারণ রাজনীতি কখনো কাউকে ভালো কিছু বয়ে আনতে পারে না। একমাত্র যারা নেতা হয় বা মন্ত্রী হয় তাদের জন্য ভালো হতে পারে, কারণ তারা অ্যাটলিস্ট দেশ থেকে মানে চলে গিয়েও ভালো থাকতে পারে। এটা আসলে হিস্টোরি। কিন্তু আমাদের দেশে যারা মনে করেন রাজনীতির পিছনে ঘুরতেছে যেটা চাকরির জন্য, যেটা ব্যবসার জন্য, আসলে তারাই কিন্তু সমসাময়িক মানে লাভটা ভোগ করে, এরপরেই কিন্তু শুরু হয় তাদের জম। জম বলতে এই যে মামলা দিবে, উল্টাপাল্টা মামলা দিবে। তো আসলে এগুলো বলে শেষ করা যাবে না। মানে আমার কাছে পলিটিক্স একটা ময়লা আবর্জনা মনে হয় ভাই। দেখা গেছে এই যে আপনার কিছুদিন আগেই তো আওয়ামী লীগের শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে নিয়ে যা আওয়ামী লীগ কর্মী কর্মী বলতে যারা রাজনীতি করে দুইটা পয়সা মানে বেতন পাইতো বা কাজ করতো বা বেতন টেতনে ভুক্ত ছিল, তারা মনে করেন যদি কোনো দোষও করে নাই কিন্তু তাদেরকেও অ্যারেস্ট করে মানে বিভিন্ন মামলা মোকদ্দমায় ফেলে কোর্টে মামলা দিয়ে তাদেরকে মানে জেল জরিমানা করা হয়েছে। এটা আসলে ভোগান্তি, আর কিছু না। যা দেখছি আর কি, আমি এজ এ পাবলিক হিসেবে কাউকে সাপোর্ট করি না। তো আমাদের বাংলাদেশটাকে উচিত সামনের দিকে নিয়ে যাওয়া। আসলে সংসদে আইন পাশ করা উচিত পাবলিকের কথা চিন্তা ভাবনা করে। কারণ ভারত কিন্তু আমাদের থেকে 200 বছর আগে আছে। ভারত তার নিজস্ব গাড়ি হোন্ডা ব্যবহার করে এবং তার প্রতিটা ফ্যামিলি মানে গাড়ি আওতাভুক্ত। মানে চায়না বলেন, জাপান বলেন, ইন্ডিয়া বলেন, ওরা কিন্তু আমাদের থেকে প্রচুর আগে আছে ভাই। মানে মিনিমাম আপনার 200 বছর আগে আছে। দেখেন আমাদের দেশ কিন্তু এখনো রিক্সা ঠেলা গাড়ির দেশ। আপনি কিন্তু দেখেন আমাদের এখানে এখনো রিক্সা ঠেলা গাড়ি ভাই মানুষ। তো আমি মনে করি পাবলিকের জন্য যদি সংসদে আইন পাস হতো তাহলে আজকে প্রতিটা পাবলিক ধনী হইতো বাংলাদেশে, কাতারের মতো, দুবাইয়ের মতো, সৌদি আরবের প্রতিটা মানুষের মতো বা
ইউরোপ কান্ট্রির যেমন সবাই ধনী এরকম হতো, কিন্তু আমাদের বাংলাদেশে হয়েছে যে সংসদে আমার মতে আইনটা পাশ করাই হয় পাবলিক কাছ থেকে ট্যাক্স নিয়ে রাস্তাঘাট ব্রিজের নামে সবকিছু আত্মসাৎ করো, রাস্তাঘাটও বানাও নিজেরাও ইয়ে করো, কিন্তু পাবলিক কিন্তু না খায়া মরবে, তার কোনো আসে যায় না। পাবলিক সয়াবিন তেল কিনা খাইতে পারলে পাবে, না পারলে নাই, তার কোনো কিছু আসে যায় না। তাই আমি মনে করি যে এই তবে আমি মনে করি যে সংসদে আসলে এরকম আইন বানানো উচিত না, এমন আইন যে যেমন গাড়ির ট্যাক্স দ্বিগুণ করে দিছে, যে 25,000 টাকার এআইটি ছিল, হ্যাঁ, বিগত 15 বছরে শেখ হাসিনা আমলে, এখন বিএনপির আমাদের তারেক রহমান সাহেবের আমলে এটা হয়ে গেছে এখন 50,000 টাকা। ক্যান ইউ বিলিভ ইট? এআইটি দ্বিগুণ হয়ে গেছে, যেটা 50,000 ছিল সেটা 1 লাখ হয়ে গেছে প্রতি বছর। তো এইগুলা আসলে পাবলিকের উপর হয়রানি, মানে তারা না পারতে এখন মানে এখন কিছু বলার নাই। এই যে রাস্তাঘাটে আবার রিক্সা অটো রিক্সা চলে দিব্যি, তাদের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। এখন এগুলো যদি আপনারা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আসলে দেখেন, আহ এই যে দেখেন যে মানে আমার কথা হচ্ছে কি, সংসদে আইন পাস করা উচিত যাতে পাবলিক কিভাবে ভালো চলতে পারবে। পাবলিক ভালো চললেই তো আপনার দেশের কথা ভাববেন, তাই না? আর আপনার পাবলিকই ভালোভাবে চলতে পারে না, তাহলে আপনি দেশ নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করলেন? এগুলো আসলে চিন্তা ভাবনা করা উচিত। তো এটা হচ্ছে কারণ বাজার সিগন্যাল মোড়, কারণ বাজার সিগন্যাল মোড় থেকে হয়ে যাইতেছি আমি এখন পান্থপথের দিকে, বাসার দিকে। সকালে নাস্তা যেহেতু খাই নাই, ঠিক আছে। আমাদের বাংলাদেশে আমার মতে প্রতিটা পাবলিক শোষিত। আপনি দেখেন যেমন ডাক্তারের যেমন ভিজিট বেড়ে যাচ্ছে, 1,000 থেকে 500 থেকে হাজার, হাজার থেকে 1500, 1500 থেকে 2,000। তারপরে এগুলো আসলে কিন্তু যারা মনে করেন যে অসুস্থ হয় সবার পক্ষে কিন্তু আসলে চিকিৎসার মানে বহন করা, খরচ বহন করা খুবই কষ্টকর হয়ে পড়ে। আবার ডাক্তাররা অনেক টাকা খরচ করে পাশ করে, মানে কি বলবেন, আমাদের দেশটা হয়ে গেছে মনে করেন যে আহ, মানে মানুষ দিনের দিন গরিব হইতেছে, কারোর জীবন লাইফস্টাইল উন্নত হচ্ছে না। আসলে এইদিকে যদি চিন্তা করেন, মানে আমাদের দেশটা নিয়ে এশিয়ার মধ্যে সবচেয়ে করুণ দেশ আমি মনে করি বাংলাদেশ। বিকজ দেশটা আসলে খুব এখন ইয়ের মানে সবচেয়ে গভীর সমুদ্রের ভিতরে আছে, যে পাবলিক গুলা যে কত বিপদে আছে সংসদে এই সমস্ত বাজে আইন করার জন্য, এইসব ট্যাক্স এআইটি এগুলা বাড়ায় দেওয়ার জন্য পাবলিক কিন্তু ভালো চলে খাইয়া চলে পারতেছে না চলতে। এগুলো আসলে চিন্তা ভাবনা করা উচিত একটু সরকারের। তো যাচ্ছি একদম এখন বাসার দিকে চলে যাব, ওইখানে গিয়ে ভিডিওটা অফ করবো। তো ইউটিউবের ভিডিওটা ছাড়বো, আসলে ইউটিউব কাদের জন্য? ইউটিউবের ভিডিওটা আসলে লং না হলে তো মানুষ মজা পায় না। আমিও জানি আপনারা যারা ঘরে বসে ভিডিও দেখতেছেন, আশা করি আহ, আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি সাবস্ক্রাইব করে দেন, লাইক লাইক বাটনে ক্লিক দিলে কিন্তু টাকা পয়সা লাগে না ভাই। এখন যাবো বামে, এটা হচ্ছে কলাবাগান এলাকায় ঢুকতেছি। কলাবাগান বলতে উত্তর ধানমন্ডি। অনেকেই হাঁটতে বাইরেছে, হাঁটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো। সকালবেলা চেষ্টা করবেন সবাই একটু হাঁটাহাঁটি করতে। গলিটা এমন ছিল যে আরেকটা গাড়ি যদি আসে তাহলে কিন্তু যাওয়ার কোনো উপায় নাই। এটা হচ্ছে এমন একটা পরিস্থিতিতে আছি আমরা, ঠিক আছে। তো রাস্তাঘাট উন্নয়ন সরকারের দায়িত্ব, কিন্তু পাবলিকরে কিন্তু ভালোভাবে বাঁচতে দাও কিন্তু সরকারের একটা নিয়মের দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে। তো দেখতে দেখতে চলে আসছি, হচ্ছে আমাদের মসল্লের ইমাম সাহেব। সালাম আলাইকুম। হুজুর 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 হুজুর, আমার উপর রাগ করেন না, চিপাগুলি দিয়ে বেরোইতেছি। ওকে, চলে আসছি বাসার দিকে। ইয়া, এই হচ্ছে আমাদের বাসা, খুব সুন্দর একটা বাসা। আমি সরকারকে অনুরোধ করব যে সরকার যেন এমন একটা সংসদে আইন পাশ করে যাতে সবাই ভালোভাবে খেয়ে থেকে বাঁচতে পারে।
ঠিক আছে, প্রচুর অন্ধকার হয়ে রয়েছে। ভোরবেলা বেরোইছিলাম, ফজরের নামাজ পড়ে তেল নিছি। তেলের ভিডিওটা যদিও দেই নাই, একটু ঢাকা ইউনিভার্সিটি ঘুরে আসছি, আশা করি আপনাদের ভালো লাগছে। তো এইখান থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা টয়োটা গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন, যেহেতু আয়কর বেড়ে গেছে, চেষ্টা করবেন টয়োটা পাঁচশোর মতো গাড়ি নেওয়ার। আর এই গাড়িগুলা, যেগুলো আপনার 6,70,000 থেকে 7 লাখ টাকার মধ্যে, এগুলা ভালো গাড়ি, এগুলা তেলের গাড়ি পাবেন। তেলের গাড়িগুলো ভালো, মাইলেজ ভালো দেয়। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ফিয়ামানিল্লাহ।